আজকের এই রেসিপিটা লাঞ্চ বা ডিনারে বানিয়ে খেলে ডায়েট করার প্রয়োজনই ফুরিয়ে যাবে। এটা আমি দৃঢ়তা সহকারে বলতে পারি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। সবজিগুলো একেবারে পুষ্টিগুণে ভরপুর। আমি নিয়েছি এক ফালি কুমড়ো, একটা গাজর, গোটা কয়েক বিনস আর একটা আলু। এখানে আপনারা যে ধরনের সবজি পছন্দ করেন সেই হিসাবেই সবজি ব্যবহার করে নিতে পারেন। প্রথমে আমি কুমড়োটাকে কেটে নেব। কুমড়োটাকে মাঝখানে ভাগ করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিলাম। এখানে আপনারা চাইলে খোসা সহ কুমড়োটাও ব্যবহার করতে পারেন, কারণ কুমড়োর খোসাতে প্রচুর পরিমাণে ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার থাকে, যা হজমের জন্য কিন্তু খুবই উপকারী। এরপর কুমড়োটাকে ডুমো ডুমো করে কেটে নিলাম। এরপর গাজরটাকে কেটে নেব। প্রথমে গাজরের মুখের এবং পেছনের দিকের অংশটা কেটে ফেলে দিলাম। এখন একটা পিলারের সাহায্যে খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গাজরটাকেও ডুমো ডুমো করে কেটে নিলাম। এখন বিনসটাকেও কেটে নেব। বিনসের সামনের আর পেছনের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম। এখন একটু লম্বা লম্বা টুকরো করে সমস্ত বিনসগুলোকে কেটে রাখলাম। এদিকে আলুটার খোসাও ভালোভাবে ছাড়িয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে আলুটাকেও ডুমো ডুমো করে কেটে রাখলাম। রেসিপিটি বানাতে আর লাগছে এক বাটি মতো মুগের ডাল আর এক বাটি মতো মিলেট চাল। যতটা চাল ততটাই ডাল নিয়ে নিয়েছি। এখন মুগের ডালটা প্রথমে শুকনো একটা খোলায় দিয়ে নাড়াচাড়া করে মিনিট 3 মতো ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন ডালটাতে হালকা একটা কালার আসবে এবং সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমি এখানে দিয়ে দেব জল। এইভাবে ডালটাকে আমি ভিজিয়ে রেখে দেব। যেহেতু ডালটা গরম, তাই জল দিয়ে ভিজিয়ে দেওয়ার জন্য তাড়াতাড়ি ডালটা কিন্তু নরম হবে। আমি এখানে প্রায় আধা ঘন্টা মতো ডালটাকে এইভাবেই ভিজিয়ে রাখবো। ডালটা ভিজতে থাক, এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়ে গরম হতে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হলে প্রথমেই কেটে রাখা আলুর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন স্বাদ মতো লবণ আর 1 চিমটি হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুর মধ্যে যতক্ষণ না পর্যন্ত একটা হালকা কালার আসছে ততক্ষণ পর্যন্ত আলুটাকে আমি ভেজে নেব। দেখুন আলুতে হালকা একটা কালার এসে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর, কুমড়ো এবং বিনস। আবারও স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। মিনিট 2-3 ভালো করে নাড়াচাড়া করে সমস্ত সবজিগুলোকে ভেজে নিচ্ছি। সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখন এক এক করে সমস্ত সবজিগুলোকে আমি তুলে নিচ্ছি। অবশিষ্ট তেলটার মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বের হয়ে আসা পর্যন্ত ফোড়নটাকে আমি ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে এবং ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধও বেরিয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা। আদাটাকে খুব ভালোভাবে তেলের সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আদাটাকে এইভাবেই ভালোভাবে আমি ভেজে নেব। আদা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি কুচনো টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি। এখন টমেটোটাকেও ভালোভাবে ভেজে নিচ্ছি। টমেটোটাও ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা মিলেট রাইস। এখন চালটাকেও একটু ভেজে নিচ্ছি। দেখুন চালটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সমস্ত গুঁড়ো মশলাগুলোকে চালের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিচ্ছি, যাতে গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে যায়। চাল এবং সমস্ত মশলা ভাজা কমপ্লিট। এখন ভিজিয়ে রাখা মুগের ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। ভেজে রাখা সবজিগুলোকে সব কিছুর সাথে মিশিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আমি যেহেতু ডালের সাথে জল দিয়ে দিয়েছি, তাই আমি আর জল দিলাম না।
আপনারা আপনাদের প্রয়োজন মতো জল কিন্তু অ্যাড করে নেবেন। মিনিট 7 পর একবার ঢাকনাটা খুলে নিলাম। তারপর সবকিছুকে একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এইভাবে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিলে তলায় বসে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এবার আবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিলাম। আবারও মিনিট 10-12 পরে ঢাকনাটা খুললাম। দেখুন সবকিছু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন সবকিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সামান্য চিনি অ্যাড করলাম। এই চিনিটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে অবশ্যই চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন। এখানে আমি চিনিটা দিলাম যাতে স্বাদের ব্যালেন্স আসে। চিনিটা দেওয়ার পর আরও একবার ভালোভাবে মিশিয়ে নিলাম, তারপর গ্যাসটা অফ করে দিলাম। আর এইভাবেই তৈরি হয়ে গেল হেলদি এবং টেস্টি এই রেসিপিটা। এটি একটি পুষ্টিকর খাবার। এটি হজমে সাহায্য করে, শরীরে শক্তি যোগায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই রেসিপিতে ফাইবার, প্রোটিন, ভিটামিন ও খনিজ পদার্থ থাকে, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। রেসিপিটা এইভাবে একবার বাড়িতে বানাবেন, উপবাসের দিনেও কিন্তু এই রেসিপির জুড়ি মেলা ভার। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।